শুভ সকাল বন্ধুরা, সঙ্গীতার ঘর সংসারের নতুন একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি। দেখো, আগের দিনের ভিডিওতে আমি তোমাদের শেয়ার করেছিলাম যে আমরা গড়িয়াহাটে ওই বাসন্তী দেবী কলেজের সামনে যে মেহেন্দি লাগানোর ছেলেগুলো যে বসে ওদের কাছ থেকে আমরা মেহেন্দি লাগিয়ে এসেছিলাম। সুন্দর রং এসে গেছে কিন্তু মেহেন্দিতে। আর দেখো এখন বিকেল হয়ে গেছে, আর ছেলের ঘরে আমি সব খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে একদম পরিষ্কার করে রেখে দিয়েছি, দেখতেই পাচ্ছ। এটার কারণ হচ্ছে যেহেতু ছেলে এখন বাইরে আছে, এখন নেই ছেলে কিছু দিনের জন্য, তো ভাবলাম শাশুড়িকে নিয়ে আসি একটু। শাশুড়ি অনেক দিনই আমাদের কাছে তো থাকেন না, তাই ভাবলাম ওনাকে একটু নিয়ে এসে রাখি আমার কাছে। আর এই দেখো সন্ধেও দেওয়া হয়ে গেছে। আর শাশুড়ি, আমার তো আর একটা বাড়ি আছে তোমরা নিশ্চয়ই জানো, সেখানে শাশুড়ি থাকে, বিশাল বড় উঠোন, প্রচুর গাছপালা। উনি তো ওইসব নিয়েই থাকতে ভালোবাসেন। উনি মানে এই বদ্ধ ঘরের মধ্যে, আজকালকার ফ্ল্যাট বাড়ি যেরকম হয়েছে সেই সব ঘরে না উনি থাকতে চান না বেশি দিন। তো উনি চান ওখানে, তাই রিকোয়েস্ট করতে উনি আসতে রাজি হয়েছেন। তো বিকেলের চাটা আমি এখন খেয়ে নিলাম সন্ধে দেওয়ার পর। আর শাশুড়ির জন্য এই যে নলেন গুড়ের একটু পায়েস তৈরি করছি আজকে, কারণ উনি নলেন গুড়ের হালকা মিষ্টি যে কোনো জিনিস খেতে ভীষণ ভালোবাসেন। তো ওনার জন্য ওনার জন্য খুবই স্পেশাল আমি নলেন গুড় আনিয়েছিলাম, যে ওনাকে একটু পায়েস, একটু পাটিসাপটা এইগুলো সব করে দেবো। তো এখন এইখানে দেখো আমি এই পায়েস তৈরি করে নিয়েছি, আর অদ্ভুত সুন্দর গন্ধ ছাড়ছিল এটা থেকে। আর উনি চলে এসছেন, তো ওনাকে রাতের খাবারটা আমি দিয়ে দিলাম, কারণ ওষুধ খাইয়ে দিয়ে ওনাকে শুয়ে দেবো। উনি মোটামুটি 9টা সাড়ে 9টার মধ্যে খেয়ে ওষুধ খাইয়ে ওনাকে শুইয়ে দিই। আর ওনার জন্য রুম হিটারও আনা হয়েছে যাতে ওনার ঠান্ডা না লাগে রুম। আর দেখো এটা হচ্ছে পরদিন সকালবেলা, মানে বৃহস্পতিবার সকালবেলা, যেটা হচ্ছে উঠেই আগে আমি না বাগানে যাই। আমার ছোট্ট বাগানে গিয়ে আগে দেখি কত ফুল ফুটেছে, কি ফুল ফুটেছে সকালবেলা। এখানে বাগানে এসে আমি মানে কত ছটপট করি যে কতক্ষণে গিয়ে দেখব যে কী ফুল ফুটেছে কিংবা কি হয়েছে। যতক্ষণ না দেখি আমি যেন শান্তি পাই না। এটা দেখে নেওয়ার পরে আমার বড় শান্তি লাগে আর ভালো লাগে। আর দেখো কত সুন্দর ফুলগুলো ফুটেছে, দেখতেই পাচ্ছ। আর বৃহস্পতিবার আজকে পুজো আছে এবং অনেক কাজও আছে। তারপর আবার শাশুড়িও আছেন, ওনারও একটু দেখাশোনা করতে হবে, কারণ উনি তো সেইভাবে আর আগের মতন হাঁটতে চলতে কিংবা ওনার শরীরে তো সেই মতন জোর আর নেই, ওনাকে সবটাই করিয়ে ঠরিয়ে দিতে হয় সেই কারণে। তো যাই হোক, এই ফুলের আপডেট দিলাম। আর এখন আমরা সকালের চা খাচ্ছি। এখন বাজে 8:30 এখানে। আজকে বড়দিন, জানেন তো, আজকে বড়দিন। আর খাইবেন? হ্যাঁ, তোমার চেয়ার নিয়ে আসো। মাকে একটু রোদ্দুর আসবে এখন, বারান্দায় বসিয়ে দেবে। তো চা খাওয়ার পরে আমি শাশুড়ি মাকে বললাম যে একটু আপনাকে ল্যাপটপে আমার ইউটিউব ব্লগসগুলো দেখাচ্ছি, আপনি দেখুন, আপনার ভালো লাগবে। তো এই চালিয়ে দিয়েছি, মাঝে মাঝে ওনাকে বলে দিচ্ছি, জিজ্ঞাসা করছি, বলে দিচ্ছি। উনিও জিজ্ঞাসা করছে, ওনার বেশ ভালো লাগছিল, কারণ আমাদের বাড়ির তো পুরো আগের বাড়ি, মানে যেখানে উনি থাকেন সেই বাড়ি সব ব্লগস আছে। এবার নিজেদের আত্মীয় স্বজন সবাইকে উনি দেখতেও পাচ্ছেন, ওনার ভীষণ ভালোও লাগছিল। ওই চালিয়ে দিয়ে, আর আমি এই দেখো হাতের মধ্যে আমার ঘর মোছা রয়েছে, মানে আমি ঘর মুছতে কাজ করতেই ওনার সাথে কথাও বলছি। আর ওর বাবাকে বললাম তুমি ওষুধগুলো দিয়ে দাও, খালি পেটে যে ওষুধটা আছে সেই ওষুধগুলো মাকে খাইয়ে দাও, তারপর আমি ফটাফট করে জলখাবার তৈরি করে নেব। তো দেখো আজকে বানাচ্ছি আমি ইডলি।
কারণ শাশুড়ি ইডলি ধোসা খেতে উনি ভীষণ ভীষণ ভালোবাসে। তবে বাজারের ইডলি ধোসা ওনার পছন্দ হয় না, আমার হাতের তৈরি ইডলি ধোসা খেতেই উনি ভীষণ ভালোবাসেন। আসলে শাশুড়ি আমার হাতের মানে এইসব স্পেশাল রান্নাগুলো খেতে উনি ভীষণ ভালোবাসেন। তো ওনার জন্য আজকে আমি ইডলি বানিয়ে দিচ্ছি। আর গরম গরম ইডলি, আগে যখন থাকতাম একসাথে ওনাকে মাঝে মধ্যেই আমি ইডলি দিতাম সকালে, উনি এত ভালোবাসতেন খেতে। তো যাই হোক, ইডলি করে দিতাম, বাড়িতে ধোসা করে দিতাম এইসব। তো আর এইখানে দেখো ইডলিগুলো বসিয়ে দিয়ে আমি সাম্বারটাও বানিয়ে নিলাম ঝটপট করে। আর আমি ওনার জন্য একটু হালকা করে রান্না করি, খুব বেশি তেল মশলাটাও ব্যবহার করি না, খুব বেশি মিষ্টিও ব্যবহার করি না কোনো জিনিসে। উনি একদমই এসব জিনিস ভালো, অতিরিক্ত মানে তেল মশলা মিষ্টি অতিরিক্ত এগুলো একদম ভালোবাসেন না, সেই কারণে। আর দেখো খুব সফট আর নরম নরম ইডলি ওনার জন্য তৈরি করে দিয়েছি। মা ইডলি ইডলি সকাল কই 10টা বাজে, এই খাই, এটাই খাই আপনারে, ওকেও দিতাছি। আমি খাবো তো, খান, আপনার ওষুধ আছে, ওষুধ খেতে হবে তো। এই নে, এই দুটো একটা একটা করে দিয়ে দিও তো মাকে, বুঝেছো? মাকে এই যে ঘুরে নাও। তো 10টার মধ্যে আমি ব্রেকফাস্টটাও দিয়ে দিলাম। আর এরপর ওষুধ আছে ওনার, সেই ওষুধগুলো ওনাকে দিয়ে তারপরে মোটামুটি আমি 11:30-12টার মধ্যে ওনাকে স্নানটা করিয়ে দিতে বলেছিলাম আমার হাজব্যান্ডকে, কারণ আমি রান্নাটাও করে নেবো সেই কারণে। তো স্নানের ব্রেকফাস্ট করে কিছুক্ষণ শাশুড়িকে রোদ্দুরেও বসিয়ে রেখেছিলাম। তারপরে আমি বললাম তুমি স্নানটা করিয়ে দিও 12টা 12:30 নাগাদ, আর আমি এদিকে রান্নাগুলো সেরে নেবো ঝটপট করে। তো ওনার স্নান হয়ে গেছে। আর উনি না মাছ খেতে একদমই পছন্দ করেন না, তাও আমরা দিতে চাই, কিন্তু উনি ওই একটুখানি কোনাটা ভেঙে খাবে। উনি ডাল তরকারি টক দই এইগুলোই খেতে ভালোবাসেন। আর এই যে ওনার লাঞ্চ রেডি করে নিলাম, এটা দিয়ে উনি শুধু ডাল তরকারি দিয়ে আর দই দিয়ে খেয়েছে, মাছটাই এক ফোঁটা কোনার দিক থেকে একটু খেয়েছে, আর খাইনি। তো যাই হোক, বিকেলবেলা ওনাকে বললাম, দিন আগে উনিই এসে বললো যে মা আমার একটু চুলটা মাথাটা জোরে জোরে আঁচড়ে দাও তো, দিয়ে চুলটা বেঁধে দাও। তো তাই করে দিলাম। তারপর রাতের খাওয়া দাওয়া দিয়ে আর রাত্রে আমি ভিডিও করিনি। ওনার 92-93 বছর বয়স হয়ে গেছে, আমরা সবাই চেষ্টা করি উনি যাতে ভালো মতন থাকুক, আর সেই ব্যবস্থা সেই চেষ্টা সবসময় আমরা করে থাকি। যাই হোক, এটা পরদিন সকালবেলা ধোয়া ধোয়া ফটো তুলতাছি, আপনি কি সুন্দর লাগতেছে। হ্যাঁ, তো ওনার একটু ভিডিও আমি এই জন্যই করে রাখি যে এগুলো স্মৃতি হয়ে থাকবে আর কি। যাই হোক, সকালে আমরা সবাই একসাথে সকালে একসাথে সবাই ব্রেকফাস্ট করে নিলাম শাশুড়ির সাথে বসে, দেখো একসাথে। আর আজকে হ্যাঁ, শিবানীর শিবানী ওরা 2-3 দিন মতন আসেনি, যাই হোক তখন। আর আজকে শিবানী আবার এসছে। আর শাশুড়ি আর শিবানী তো দুজনে মিলে খুব গল্প করছে। শিবানী তো সারাক্ষণ ও দিদা করে পাগল হয়ে যাচ্ছে, ও দিদা এই করে দিই, ও দিদা ওই করে দিই, ও দিদা। আর দিদাও ওকে খুব করছে। যাই হোক, আমি যে ভালোই হয়েছে, দুই সঙ্গী পেয়েছে দুজনে। আর আমিও এদিকে ব্রেকফাস্ট করে তারপরে কাজকর্মগুলো সব ঝটপট সেরে নিলাম, কারণ ওনাকে তো টাইমে সব করে দিতে হয়। আর এখন দুপুরের ভিডিওটা আমি আর করিনি, কারণ সবসময় তো এত কাজের আর ব্যস্ততার মধ্যে ভিডিও করাটা সম্ভব হয়ে থাকে না। আর এইটা দেখো, এটা আমি বিকেলে থেকে আবার ভিডিও করছি সেদিনেরই। এটা হচ্ছে খোয়া ক্ষীর বানিয়েছি, খোয়া ক্ষীর দিয়ে শাশুড়িকে করে দেবো পাটিসাপটা, সেই জন্য খোয়া ক্ষীরটা তৈরি করছি। তো এখানে দুধটা শুকিয়ে নিয়েছি, দুধটা শুকিয়ে নিয়ে এখন এর মধ্যে একটুখানি নলেন গুড় দেবো, দিয়ে হালকা মিষ্টি দিয়ে, মানে মিষ্টি মানে ওই নলেন গুড় রেডি মিষ্টি যতটুকু হয়, এক্সট্রা আমি একদম, কারণ উনি খুব হালকা মিষ্টির জিনিস খেতে ভালোবাসেন। তো এই দুধটা শুকিয়ে নিয়েছি, এখন এর মধ্যে দিয়ে দেবো একটুখানি এই যে নলেন গুড়টা, আর ওনাকে করে দেবো পাটিসাপটা একটু, কারণ এইগুলো উনি খেতে খুব ভালোবাসে। আর উনি সত্যি বলতে হয়তো তোমরা অনেকেই ভাববে যে আমি আমার প্রশংসা করছি, কিন্তু না, উনি আমার হাতের জিনিসগুলো খেতে সত্যি ভালোবাসেন। আর চেষ্টা করি ওনাকে যখন কিছু বানাই পাঠিয়ে দেবার, কিন্তু এখন বয়সও হয়েছে,
খুব বেশি কিছু খাওয়ানোও ঠিক না ওনাকে। আর উনিও খেতে চান না, মানে ভালো তো বাসেন খেতে, কিন্তু যাই হোক বুঝে শুনেই তো সব করতে হয়। আর ওনার পছন্দের জিনিসগুলো চেষ্টা করি করে দেওয়ার জন্য। তো ব্যাস এখানে দেখো খোয়া ক্ষীরটা খুব সুন্দর গন্ধ ছাড়ছে। আর সত্যি কথা গুড়টা এত ভালো। আর এই গুড়টা তোমাদের আমি দেখাবো পরের কোনো ভিডিওতে। এটা আমি গুড়টা আনিয়েছি আমি ব্লিঙ্কিট থেকেই, কিন্তু খুব সুন্দর গুড়টা, একটু দাম বেশি বাট খুব সুন্দর গুড়। আর এইখানে দেখো পাটিসাপটার ব্যাটারটাও রেডি করে নিয়েছি। এবার ঝটপট করে তৈরি করে নেবো। এই পাটিসাপটার ব্যাটারের মধ্যেও সামান্য একটুখানি আমি নলেন গুড় দেবো, যাতে খুব হালকা মিষ্টি হয় আর খুব সুন্দর খেতে লাগে, গন্ধটা ভালো হয় সেই কারণে। তো এই ব্যাটারেও একটুখানি আমি দিয়ে দিলাম। আর দেখো ব্যাটারটা রেডি হয়ে গেছে। এই ব্যাটারের মধ্যে আমি একটু ময়দা, একটু সুজি আর একটু চাল গুঁড়ো দিয়ে এই ব্যাটারটা তৈরি করেছি। আর একদম, আর এই যে অল্প করে একটুখানি করে খোয়া ক্ষীর দেবো যেটা তৈরি করে রেখেছিলাম, দিয়ে আর এইগুলোকে এইভাবে বানিয়ে নেব। তো দেখো এখানে হয়ে গেছে খুব সুন্দর ছোট্ট ছোট্ট পাটিসাপটা রেডি। আর চলো, তো ওটা তো আমি রাত্রে ওনাকে একটা করে দিয়েছিলাম আর রুটি তরকারি দিয়েছিলাম, সেটা আর আমি ভিডিও করিনি। এটা হচ্ছে পরদিন সকালে, মানে শাশুড়ি আমার কাছে 4-5 দিন মতন ছিল, 5 দিন ছিল, 5 দিন। এটা হচ্ছে আজকে শাশুড়ি চলে যাবে বাড়ি, তো সেই কারণে সেটা সকালে। আর সকালবেলা আজকে উঠে আবার ওনাকে পাটিসাপটা বানিয়ে দিয়েছে এই যে। তো সবাই মিলে আমরা আজকে এখন ব্রেকফাস্ট করে নিচ্ছি। এই যে পাটিসাপটা সবাইয়ের জন্য বানিয়েছি একদম। আজকে আমি ভোরবেলা উঠে গেছি, উঠে ওনার জন্য ওনার পছন্দের জিনিস রান্না করে দিয়ে দিলাম, কারণ আজকে উনি চলে যাবেন ওনার বাড়িতে, সেই কারণে। আর এই যে শিবানীর মা এসে গেছে আজ। তো এই ব্রেকফাস্টের পর শাশুড়িকে ওষুধপত্র খাইয়ে দিয়ে তারপর শাশুড়িকে বললাম বেলাবেলি নিয়ে গিয়ে তারপরে স্নান টান করাবে। তো কারণ আমার শাশুড়ি স্নান করার পর ওনার শরীরটা ছেড়ে দেয়, ওনার আর তখন আর উনি মানে অতটা এনার্জি থাকে না ওনার। তো শাশুড়ির সঙ্গে আজকে আমি প্রচুর, উনি যা যা খেতে ভালোবাসে যতটা সম্ভব পেরেছি আমি সব ব্যাগে করে করে অনেক কিছু জিনিস, যেমন কি লটে চোকো পাই খেতে উনি খুব ভালোবাসে, ওনাকে রোজ আমি দিনে এবেলা ওবেলা করে দিতাম। এরকম অনেক জিনিস, ঠিক মনে হচ্ছে শাশুড়ি যেন বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি ফিরে যাচ্ছে। মেয়েরা যখন বাপের বাড়ি আসে না কত কিছু নিয়ে ঠিয়ে শ্বশুর বাড়ি যায়, এরকমই ঠিক মনে হচ্ছিলো আজকে। যাক বন্ধুরা, ব্লগটা আর লম্বা করবো না, ব্লগটা ভালো লেগে থাকলে লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করো।